রেডি? খাতায় লিখবা কেমন? আমরা বুঝাবো 10 মিনিট। 10 মিনিট পরে আমরা এই ওয়ার্কশিটটাতে চলে যাব, দেখবো যে তোমরা বুঝতে পারছো কিনা। কেমন? একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে বলতো? একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। লিখো, সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে একটা সেন্টেন্সের মধ্যে। আচ্ছা লিখে ফেলো, লিখে ফেলো, ওইটা রেখে দাও, ওইটা আমি পরে বুঝাবো। আসো শুনো, ওয়ার্কশিট তারপরে যেটা রুটিন দেওয়া হচ্ছে ওটা তুমি রাখো, আমি যাওয়ার সময় বুঝিয়ে দেবো। কিন্তু আগে তোমরা এগুলো লিখো, যে এটা মেইন কথা ওটা লিখো। একটা সেন্টেন্সের মধ্যে কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস কি থাকবে? ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারবে না। বলো কি বলছি? ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারবে না। ওকে, তাহলে তোমার অবশ্যই কি লাগবে? ইউ নিড টু হ্যাভ আ ভার্ব টু মেক আ সেন্টেন্স। প্রথম কথাটা বুঝছো কিনা দেখো তো। ইউ নিড টু হ্যাভ আ ভার্ব টু মেক আ সেন্টেন্স। বলো একসাথে বলে দেখি কি বলছি আমরা। ইউ নিড টু হ্যাভ আ ভার্ব টু মেক আ সেন্টেন্স। ক্লিয়ার? উইদাউট সেন্টেন্স ইউ ক্যানট মেক এ ভার্ব। এখন ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা। বলো কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। বলো কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমি যদি বলি সুইম, বলো তো সুইমটা কি? ভার্ব। সুইমটা কি? ভার্ব। খাতা কই? খাতা কই? কোথায় তাকাইছো? ওটা কি জন্য দেখে আসো? কি জন্য? বুঝতে হবে না, এটা তোমাকে আমি বুঝিয়ে দিব বললাম না। তুমি এটা দেখো, ওটা রেখে দাও, ওখানে রেখে দাও, আবার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। ও মারি, এখানে দেখো একটাও লিখো নাই। দেখো কি বলছি, প্রথমে কি সাবজেক্ট থাকবে আর একটা কি ভার্ব। এখন সাবজেক্ট কি? সাবজেক্ট যেমন ধরো, হ্যাঁ ভেরি গুড, এই দেখো সাবজেক্ট হচ্ছে কি হতে পারে? যেমন কারো নাম, ধরো কি সালাম, না? সালামটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। যে কোনো নাউন, যে কোনো নাউন কি হবে? সাবজেক্ট হবে, ঠিক না? আর নাউনের পরিবর্তে যদি ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রোনাউন। মনে আছে প্রোনাউন? প্রোনাউন। তাহলে আমি হলে কি? আই, না? তুমি হলে কি? ইউ। সে হলে কি? হি। মেয়ে হলে কি? শি, না? আবার তারা হলে কি বলতো? দে। এগুলা বলেছিলাম যে এগুলা কি? এগুলাকে কি বলা হয়? প্রোনাউন। বলতো সালামের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? হি। তাহলে এই জায়গাটা বরাদ্দ হচ্ছে কার জন্য? নাউন অথবা প্রোনাউনের জন্য। এতটুকু বুঝছো কিনা দাও? আরেকবার দেখো, এদিকে কথা বলবে না, এইদিকে সোজা তাকাই থাকবা। বলতো একটা সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট আর একটা কি থাকে? ভার্ব। এখন সাবজেক্ট সবসময় কি হবে? নাউন অথবা প্রোনাউন। এখন নাউন কাকে বলে? কোনো কিছু নামকে নাউন। বলতো এটা কি কোনো কিছুর নাম না কারো নাম? কি নামটা কি? সালাম। এখন আমরা যদি সালামের জায়গায় তোমাকে বলি ধরো দীপুমণি, তাহলে কি এটা নাউন হবে? হবে না। দীপুমণি নাউন হবে না? হবে। আচ্ছা, যদি আমরা বলি শাকিব খান, তাও নাউন হবে। ভেরি গুড। আচ্ছা, শাকিব খানের পরিবর্তে যদি আমরা ইউজ করি দা কাউ, নাউন হবে না? হবে না? হবে না? এবার ধরো আমরা বললাম যে দা এলিফ্যান্ট, তাও কি নাউন, না? এটা কার জায়গায় বলতো? সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে আমরা ধরো সালাম দিলাম, সালামের পরে দিলাম কি বলতো? সুইম। বলো কি? সুইম। এখন এই সুইমটা কি? ভার্ব। ভালো করে কেমন কথা বলবে না, খুব ভালো করে শুনবা। দেখো কানে কানে কথা বলবে, আর ওইদিকে যাও, ওইদিকে যাও, শুনো। সুইম, দেখো অসুবিধা নেই। তা এখন তুমি কি এই জিনিসটার সাথে পরিচিত কিনা দেখো তো। ডু তে ডু এর পাস্ট টেন্স হয় ডিড, পাস্ট পার্টিসিপল হয় ডান। শুনছো? জানো? ও অনেক ভালো। তাহলে ডু, ডিড, আরেকটা কি? ডান। প্রথমটা কি? প্রেজেন্ট, পরেরটা কি? পাস্ট, তারপরেটা কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। বলো কি? পাস্ট।
আচ্ছা, এখন এই দেখো, এই ভার্বের সাথে খুব মনোযোগ দিয়ে শুনবা, এই ভার্বের সাথে যখন ভার্বের এই ফর্মটা বসবে, যে কোনো পরিবর্তন ছাড়া ফর্মটা, তার সাথে যদি এস বা ইএস যুক্ত হয়, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। বলো কি বলবো? প্রেজেন্ট। অথবা আমরা যদি ঘুরিয়ে বলি কথাটাকে, যে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। বলো কি যুক্ত হয়? এস বা ইএস যুক্ত হয়। লিখো প্রেজেন্ট। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, দেখি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। লিখছো? লিখছো? কখন যুক্ত হয়? এস বা ইএস যুক্ত হয় পর্যন্ত লিখে ফেলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইনডিফিনিট টেন্সে যারা একদম একদম কম বুঝো, কম জানো, দেখবা যে আমি এগুলো পারতেছি না, বাসায় গিয়ে অন্তত 3 বার পড়বা, নাহলে তুমি ওই জায়গায় থেকে যাবা। দেখবা ওকে, তুমি পারবে, তুমি পারবে, জাস্ট ওই চিন্তাটা রাখতে হবে। তাহলে আমরা আরেকবার পড়ি নিজে নিজে। বলো তো কি এটা? প্রেজেন্ট, তারপর ইনডিফিনিট, তারপর কি? টেন্স। এ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কখন যুক্ত হয়? লিখো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় যদি সাবজেক্ট কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা একটা জানবে, বর্তমানে একটা কাজ হচ্ছে। আচ্ছা, লিখো। লেখা শেষ হলে আমাকে বলবো, আমি ওখান থেকে আবার বোঝানো শেষ করব, বোঝানো শুরু করব। তোমরা if you give me the permission then I'll go for. Okay, granted, very nice. বলো তো প্রথমে আমরা কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাকে আগে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট জিনিসটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট জিনিসটা কি? যে কাজটা সচরাচর হয়। সোজা হয়ে বসো এইদিকে। হ্যাঁ, যে কাজটা সচরাচর হয়, যে কাজটা বারে বারে হয়। বলো তো এরকম একটা কাজ বলো দেখি তুমি, যেটা সচরাচর হয়, মানে তুমি করো, পার উইক করো, ডেইলি করো, মান্থলি করো, এরকম তুমি একটা বলতে যাচ্ছ। আচ্ছা দাঁড়াও, ও আগে বলতে পারি কিনা। স্টাডি। তাহলে আমরা কি বলবো বলো তো? শি স্টাডিজ। বলো কি বললাম? শি স্টাডিজ। দেখো, খেয়াল করো। আচ্ছা, আমি একটা ডু দিয়ে বুঝাই। বলো তো আমি করি, আই ডু। কেমন? আই ডু। এবার কি করি? দা ওয়ার্ক। বলো কি? দা ওয়ার্ক। এবার কখন করি? এভরিডে। বলো কি? এভরিডে। বলো তো এখানে ভার্ব কোনটা? ডু। সবাইকে বুঝছো এটা ভার্ব? ডু যে ভার্ব সবাই বুঝছো? শিওর? সবাই? একদম সবাই ডু যে ভার্ব বুঝছো? আচ্ছা, এবার বলো তো হি যদি হয় তাহলে আর ডু হবে না, এটা হবে ডাজ। বলো কি হবে? ডাজ। কেন? হিটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি আসে? এস বা ইএস। কোথায় আসে? ভার্বের সাথে। কখন আসে? প্রেজেন্ট ইনডিফিনিট হলে। বলো প্রেজেন্ট ইনডিফিনিট হলে। সিট ডাউন। তুমি তো, আচ্ছা আমি একটা সেন্টেন্স বলছি, দেখো তো তোমার কানে লাগে কিনা। হি ডিডস দ্য ওয়ার্ক। কেমন 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 লাগছে কিনা দেখো। হি ডিডস দ্য ওয়ার্ক। শুনতে কেমন কেমন লাগছে? কেন? আমি তো হি এর পরে ডিড এর সাথে এস যুক্ত করছি। হবে? হবে না, কারণ এটা তো পাস্ট টেন্স। বলো এটা কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে তো এস বা ইএস হতে পারে। আচ্ছা, এটা কেমন লাগতেছে দেখো। হি গোস টু স্কুল। ঠিক লাগছে? হি গোস টু স্কুল। ঠিক লাগছে? Yes sir, ঠিক আছে স্যার।
দেখছো হি গোস টু স্কুল কার কার ঠিক লাগছে? আসলে এটা কি বলতো? ঠিক আছে, হ্যাঁ দেখো পারছো তোমরা? আচ্ছা আচ্ছা, কিন্তু আমি যদি বলি শি গোস টু স্কুল, শি মহিলা, গো হবে না গোস হবে? এবার তাহলে আমরা পারবো কেমন? এবার বুঝাতে হচ্ছে তোমাকে এস কোথায় হবে, ইএস কোথায় হবে। বলো এস কোথায় হবে, ইএস কোথায় হবে। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার নাকি আরেকটু বুঝাবো? না, নো স্যার, ভেরি গুড। আচ্ছা, এস কোথায় বসে, ইএস কোথায় বসে? দেখো ভার্বের শেষে লিখো, ভার্বের শেষে ও থাকলে, কি থাকলে বলো তো? ও, একটা ও, আবার দুইটা ও না, একটা ও থাকতে হবে। ভার্বের শেষে ও থাকলে, এসএইচ থাকলে, এক্স থাকলে, সিএইচ থাকলে, দেখো ও এসএইচ এক্স সিএইচ, ও এসএইচ, লিখো নাই? আব্বাজান, নিউ ইয়র্ক, খাতা দেই না যে, তো খাতা দেই না, পেজে লিখো। তোমার কাছে খাতা নাই কেন? খাতা দেই নাই তোমাকে, হ্যাঁ? ইংরেজি ভর্তি হয়েছো তুমি? দেখি তোমার কার্ডটা কোথায়? আচ্ছা, হ্যাঁ আমার মনে হচ্ছে। তুমি কি সব সাবজেক্ট পড়ো? রিসিপ্টটা আছে, কার্ডটা আছে? আচ্ছা, পাচ্ছ না? আচ্ছা বাদ দাও, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সবার কাছে ভর্তি হয়েছিল। তো তুমি বলো নাই ওনাদেরকে, নিচে 2 তলায় বলো নাই আজকে নতুন আসছো? আচ্ছা, নিচে বলবা, যাওয়ার সময় বলবা যে আমি উত্তম স্যারের খাতাটা পাইনি, তাহলে দিয়ে দেবে, হ্যাঁ, নাইলে মিস করবা। আচ্ছা, আর তোমার কাছে তুমি যদি পেজ না থাকে, খাতা, কোনো খাতা নাই, যে কোনো একটা খাতায় লিখো। কেন? অফিসারের খাতা আছে, ইয়ের খাতা আছে, যে কোনো একটাতে লিখো না। পেজ দিবে তোমাকে, পেজ দিবে। তোমাকে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, ওর খাতা ছিঁড়ে তছনছ করে ফেলতেছে শুধু। বুঝছো? তোমাকে সাহায্য করার জন্য ও খাতা আচ্ছা, আমি এখন ওই 2টো উঠে যাবে, তোমার খাতা আগে 2টো উঠে যাবে। আচ্ছা, এবার আমার সাথে সাথে বলবা, রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, রেডি, স্টার্ট। ও কিছু বলো না। 1 2 3 বলো। ও এসএইচ এক্স, ওমা এত চিল্লাচিল্লি দিকে। তারপর সিএইচ, ওই পাশের বিল্ডিং এর ওরা আসবে, কালকে থেকে কোচিং বন্ধ। আচ্ছা, তারপর দেখো যে উত্তম স্যার রাস্তায় ভিক্ষা করতেছে। আচ্ছা, রেডি, বলো প্রথমটা কি? ও এসএইচ সিএইচ এক্স। যারা জোর দিয়ে কথা বলে, এটা মানে কি জানো? যারা মিথ্যা বলে, ওরা সত্যি বানানোর জন্য এটা বলে। তোমরা তো মিথ্যা বলতেছো না, সত্যি বলতেছো, তাহলে এত ফোর্স দিয়ে কথা বলার দরকার নেই। বলো প্রথমটা হচ্ছে ও এসএইচ সিএইচ এক্স। এদিকে তাকাও, এটার দিকে তাকাই থাকবো। বলো এবার এই 4টা বলো। ও আমি বলছি তোমাদেরকে বলতে, বলো। ভেরি গুড, পারছে পারছে পারছে। কি বলছিলাম? এরা যদি কোনো শব্দের শেষে, কোনো শব্দ মানে কি? কোনো ভার্বের শেষে, বলো কি? কোনো ভার্বের শেষে। এবার আমি তোমাকে বাংলা বলবো, তুমি ইংলিশ করো। বলো করো ইংরেজি কি? ভেরি গুড, লিখে ফেলো ডু। আচ্ছা, এবার একটু কঠিন দেখে বলি। কঠিন, কঠিন না সহজ? মিলানো, মিলানো, মিলানো। আচ্ছা, মিলানো ইংরেজি বলো। ম্যাচিং বলছো না? ভেরি গুড, সুপার, তুমি ভালো বলছো, কিন্তু একটু সমস্যা হয়েছে। কেমন? আমরা শুধু ভার্বটা বলবো, ম্যাচ। ফাইন, ঠিক আছে। এবার একদম সহজ থেকে বলছি, ম্যাচ
লিখছো 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 অরুণোদয় লিখছো, এটা লিখছো, ডুটা লিখছো, আচ্ছা ম্যাচ লিখছো, আচ্ছা ম্যাচ লিখো। তারপরে বলো তো দেখি, এটা আমার মনে হয় সবাই পারবা। ধরা, শাবাশ, লিখো ক্যাচ। দেখো আচ্ছা এবার ক্যাচ পর্যন্ত লেখা শেষ। এবার এটা তোমরা পারবে না, ওটা আমি বলছি না। হ্যাঁ, ধরো একটা জানলা ভেঙে পড়ে গেছে, ওটাকে কি বলে? নো, আয়নাগুলো ভেঙে পড়ে গেছে। ব্রেক না, ক্রাশ, বলো কি ক্রাশ? হ্যাঁ লিখো CRUSH। আচ্ছা এবার প্লেন কি হয়? ক্র্যাশ হয়। এই দেখো প্লেন কি হয়? ক্র্যাশ। ওকে, ক্রাশ। দেখো আমরা, আচ্ছা তুমি ধরো আরো জানো, আচ্ছা ক্রিকেট খেলা যারা দেখবো বলো, দেখবে যখন জোরে শট করে তখন বলে হি স্ম্যাশ দ্য বল, স্ম্যাশ দ্য বল, বলো কি? স্ম্যাশ। লিখো স্ম্যাশ। আচ্ছা এবার লিখতেছো সবগুলা? আচ্ছা এবার ধরো লিখো 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 লিখো। বলছি দাঁড়াও, একজন। তারপর কোনো কিছু নির্ধারণ করা, কোনো একটা জায়গায় না, এটাকে বলি আমরা ফিক্স। বলো কি? ফিক্স। আচ্ছা ভেরি গুড। একটু পরে কিন্তু তোমাদের জন্য পরীক্ষা আসবে, আগে দেখো আমরা জাস্ট রুলটা বুঝবো, তারপর করে শিখবো। যেখানে প্রবলেম থাকে ওখানে বলবো, ঠিক আছে? আচ্ছা, আর আগামী দিন তো তোমাদের বন্ধ থাকবে, সোমবার দিন, হ্যাঁ বুধবার দিন, সোমবার দিনের। আচ্ছা এই ক্রাশটা মানে যেমন ধরো একটা জানলা, তুমি ধরো একটা স্টোন থ্রো করছো, জানলাটা পরে যে দেখছো এভাবে ঝনঝন করে, ওটা হচ্ছে ক্রাশ করা। আবার বিল্ডিং কেমন, আবার যেমন ধরো একটা প্লেন পড়ে গেছে, ওটাকে বলি আমরা কি বলতো? ক্র্যাশ। অলমোস্ট কি চূর্ণ বিচূর্ণ হওয়া, এই অর্থে আমরা এই দুইটা ওয়ার্ড ইউজ করি। আচ্ছা এবার দেখি, আমরা ধরো এই ওয়ার্ডটা কখনো শুনি নাই, রাইট? লিখো ফ্যাচ। ভেরি গুড। ফ্যাচ তোমরা না, ফ্যাচ মানে ধরে না, ফ্যাচ মানে হচ্ছে গিয়ে নিয়ে আসা। আচ্ছা তোমরা কোথায় পড়ছো এটা বলো তো? একটা ছড়া ছিল, fetch a pail of water, Jim fell down and broke his crown, মনে আছে? জ্যাক এন্ড জিল, এই যে ওখানে একটা ওয়ার্ড আছে দেখবা, ফ্যাচ। হ্যাঁ, জ্যাক এন্ড জিল ছোটবেলায় পড়ানো হয়েছে। আচ্ছা ক্রাশ। আচ্ছা এবার এক্স দিছো, এই রেডি। এবার CH দিয়ে একটা বলছি, CH দিয়ে আমরা বলছি ক্যাচ। এবার আমি সেন্টেন্স লিখবো, তোমরা বলবা যে কোথায় আমি ভুল লিখতেছি। রেডি? এই ভার্বগুলোর সাথে বলো তো, ডু এর সাথে কি হবে? ইয়েস। ম্যাচের সাথে কি হবে? ইয়েস। ক্যাচের সাথে কি হবে? ইয়েস। ফ্যাক্সের সাথে কি হবে? ইয়েস। স্ম্যাশের সাথে কি হবে? ইয়েস। ক্রাশের সাথে কি হবে? ইয়েস। ক্র্যাশের সাথে কি হবে? ইয়েস। ফ্যাচের সাথে কি হবে? ইয়েস। এখন দেখি বলো তো, কেউ বলো দেখি, তুমি বলো তো। হ্যাঁ তুমি প্লিজ স্ট্যান্ড আপ। কেন ইয়েস হয়েছে বলো তো? যে এই শব্দগুলোর পরে ইয়েস কখন হবে বলো তো? ভেরি গুড। না, কেন কখন হবে মানে এদের আগে কি থাকতে হবে? দাঁড়াও, আমি জিজ্ঞেস করবো। বলো, তুমি বলো, তুমি। হ্যাঁ স্ট্যান্ড আপ বলো। আচ্ছা যে কথাটা না, আমি বলবো চিল্লালে কোয়াইট থাকো, কোয়াইট থাকলে বলবো আমি। হ্যাঁ না তুমিও বলবো না, ছেলে। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে কেমন? আচ্ছা ভেরি গুড। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট নাম, ব্যাপারটা এখনো বুঝো নাই তোমরা। আচ্ছা বুঝতে বলো। নো, এই ভেরি গুড, অসম। বলো তুমি বলো, পুরোটা বুঝে বলো। হ্যাঁ চশমা দিছো, হ্যাঁ তুমি। এই দেখো ও বুঝে দিচ্ছে, বলো। এখানে এস বাই ইয়েস যুক্ত করতে পারবা। এই দিকে দেখো, এখানে এস বাই ইয়েস যুক্ত করতে পারবা যদি এটার আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। তার মানে কি থাকে? হি, অথবা কি শি, অথবা কি ইট, অথবা কারো নাম। বলো কারো নাম, সিঙ্গুলার নাম। বলো কি? সিঙ্গুলার। মানে একটা মাত্র নাম থাকলে তখন তুমি ভার্বের সাথে এস বাই ইয়েস দিতে পারবা, বাকিগুলোর সাথে তো দেওয়া যাবে।
বুঝো নাই? বুঝছো? আচ্ছা আসো আমরা বুঝাচ্ছি। এমনিতে এটা মনে আছে তো না, OCHSH এটা মনে আছে? বসো, সেটা যেমন এবার লিখো she do her work every day. I do my work every day. He do his work every day. লিখতে পারতেছো? আচ্ছা এবার লিখো, আমার বন্ধুর নাম লিখো, ডোনাল্ড ট্রাম্প go to Nala every day. আচ্ছা এবার এই চারটা সেন্টেন্স তুমি ফটাফট লিখে ফেলো, রাইট as quickly as possible. এই আস্তে, এই ক্লাসটা যদি ওখানে যাই দেখবে আমাকে ধরে নিয়ে যাবে। ওকে, কথা নাই, কথা নাই, সাইলেন্স। গো টু ড্রেইন এভরিডে, নালাকে ড্রেইন করে দিচ্ছে। এবার এবার আমাকে তোমরা একটা একটা লিখে ফেলছো সবাই? চিল্লানোর দরকার। ঠিক আছে, সময় নাও, সময় নাও, কোনো সমস্যা নাই, বুঝতে পারলে হবে। 4 নাম্বারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গো টু ড্রেইন এভরিডে। আচ্ছা হ্যাঁ, এটা এটা যাবে না, এটা যাবে না, না 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 আসবে না, কারণ ওরা অনেক উপরের লেভেলের মানুষ, তো ওরা আমাদের মতো ছোট মানুষ। আচ্ছা এখন একজন একজন দেখো আমি কোথায় ভুল লিখতেছি বলবা। she does her work every day, আমি কি ভুল লিখছি? has I done correct? am I correct? is it all right? the sentence is an incorrect one? wow, এই তো ভালো ইংরেজি বলছো, good. this is a correct sentence. why? because the একটু ইংলিশ বলি কেমন? হ্যাঁ ঠিক আছে, না বুঝবা, দেখো ইংরেজি ক্লাসের নিয়ম হচ্ছে কিন্তু টু স্পিক ইংলিশ, আন্ডারস্ট্যান্ড? ওকে, লুক লুক, there is what, বলো তো সাবজেক্ট। what is this subject? she is third person singular নাম। থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে হি থাকে, she থাকে, it থাকে, কোনো কিছুর নাম থাকে। আই জীবনও থাকে না, আই কে বলছে? আই জীবনও থাকে না, আই জীবনও থাকে না, আই থাকতে পারে না, না 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 না। তারপরে যদি মুখস্থ না হয় আর কেন হবো? আচ্ছা এবার দেখি বলো তো কি কি থাকে? হি, she, it, কোনো কিছু বা কারো নাম। ক্লিয়ার? আচ্ছা এবার বলতো শেষে কি ছিল এখানে? ও থাকলে কি হয়? ইয়েস। এবার বলতো ও থাকলে কি হবে? ডাস। হয়েছে না? আচ্ছা ফ্যান্টাস্টিক, ধরে ফেলতে পারছো। দেখো আই ডাস যারা বলছো নো, অনেকে বলে দিচ্ছে দেখো নো স্যার এটা হতে পারে না, এটা হতে পারবে না। কেন? কারণ সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি? আই। আই যদি সাবজেক্ট হয়, আই, হ্যাঁ আই যদি সাবজেক্ট হয় তাহলে কখনো কি হবে না? ইয়েস যুক্ত হতে পারবে না। আচ্ছা এবার বলো তো এখানে সাবজেক্ট কোনটা? হি, তাহলে ডু এর সাথে কি যুক্ত হবে? ইয়েস। পারফেক্ট। এবার বলো তো ডোনাল্ড ট্রাম্প কয়জন? তাহলে গো হবে না গোজ হবে? শুধু একটা জায়গায় আমরা ইয়েস দিতে পারলাম না, কোনটা? যেখানে আই আছে। আই থাকলে দেওয়া যাবে না, ইউ থাকলে দেওয়া যাবে না, দে থাকলে দেওয়া যাবে না। তাহলে কি কি থাকলে দেওয়া যাবে? হি, শি, ইট, কোনো কিছুর নাম বা কারো নাম। এবার আমরা কিসের কথা বললাম বলতো? এটা এস ইএস এর কথা বললাম। কি কি থাকলে ইএস হয় বলতো? ও, তারপর এক্স, তারপর সিএইচ, তারপর কি? এসএ, ঠিক না? এবার লিখো বাকিগুলোতে, লিখো বাকিগুলোতে এস বসে।
দেখো বাকিগুলোতে এস বসে, লিখছো? আচ্ছা, ওই যে রেখে দাও, নিচে পিছনে রেখে দাও না। সবাই করছো তো মনে হয়, সবাই সাইন করছো? আচ্ছা, বাকিগুলোতে কি বসে? এস বসে, কেমন? আচ্ছা, এখন আমরা কি এটা মুছে দিতে পারি? আচ্ছা, এবার লিখো, তারপরেরটা লিখো, নেক্সট ওয়ান লিখো, সবাই লিখবা, কেমন? ঠিক আছে, লিখো সেলিনা and Melina. लिखो Selena and Melina catches birds. কথা নাই, কথা নাই। Selena and Melina catches birds. হ্যাঁ, what would you like to tell? হ্যাঁ, কেন শুধু কোন অ্যানিমালের নাম তুমি লিখতে পারবা, কিন্তু দরকার তো নাই, আমরা ভার্ব বুঝাচ্ছি, অ্যানিমাল বুঝাচ্ছি না। ওকে, আচ্ছা, এখন তুমি আগে বলো তো, এই পার্বণ বলো দেখি, তুমি বলো দেখি এখানে ভার্ব কোনটা? ফ্যান্টাস্টিক, এই তো ক্যাচেস। এবার কেউ বলতে পারবে এখানে, এইদিকে তাকাও, বলো তো যদি সেলিনা হতো কি হতো? ক্যাচেস। বলো সেলিনা যদি হতো কি হতো? সেলিনা কয়জন? তাহলে সেলিনা ক্যাচ সাথে কি যুক্ত হয়েছে? ইয়েস, ভেরি গুড। এবার বলো তো মেলিনা হলেও কি হতো? ক্যাচেস। কিন্তু সেলিনা এন্ড মেলিনা কয়জন? দুইজন, তাহলে এইটা হতে পারবে না। বুঝে গেছে? সেলিনা এন্ড মেলিনা প্লুরাল হয়ে গেছে না? তাহলে প্লুরাল হলে তো আর ক্যাচেস হবে না, কি হবে? ক্যাচ। Do you understand? Sure? Yes, sir. Okay, fine. পরেরটাতে দেখো, রেডি? নেক্সট ওয়ান দেখো, অ্যালেক্স। এবার তোমাকে আমি একটু কনফিউজ করছি। ইউজুয়ালি brushes his teeth once a week. সপ্তাহে একবার ব্রাশ করে। ওর কাছে ব্রাশ নেই, অন্যজনের থেকে ব্রাশ ধার করে ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, কেউ কি বলতে পারবা আমরা একটু Alex usually brush his teeth once a week. ইন্দ্রনীল পড়ো তো সেন্টেন্সটা, দাঁড়াও পড়ো। Alex usually brush his teeth once a week. ওকে, ফাইন, চমৎকার। এবার সিলাম, আমি বলবো, তোমরা আমার সাথে বলো, Alex usually brush his teeth once a week. Right? Okay. So, can anyone tell me that which one is subject here? Alex. Very good. Alex এর নিচে দাগ দাও। Alex এর নিচে দাগ দাও। এখন বুশরা কি চিন্তা করতেছো? Alex কি বলতো, এটা কি সাবজেক্ট? সাবজেক্টে কি থার্ড পারসন সিঙ্গুলার আছে? Alex কি একজন না অনেকজন? একজন হলে অফ কোর্স ইট ইজ থার্ড পারসন সিঙ্গুলার। এবার দেখো, ইউজুয়ালি ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝিয়েছি সচরাচর, তার মানে এটা প্রায় হয়, বারে বারে হয়, কেমন? তাহলে অ্যালেক্স কার সাথে সম্পর্কযুক্ত? ব্রাশের সাথে। এবার বলো তো এখানে কি আছে? এসএইচ, তাহলে কি যুক্ত হবে? ইএস। বুঝে গেছে? বুঝে গেছে? সবাই বুঝছো? আচ্ছা, এখানে যদি অ্যালেক্স এবং আরেকজনের নাম থাকতো তখন কিন্তু এটা ব্রাশ হয়ে যেত। পারবা? 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 ওকে, এবার ওই শীটটা নাও যেটা তোমাদেরকে দিচ্ছি আমরা। হোয়াইট একটা শীট দিছি না? হোয়াইট শীটটা পেয়েছো সবাই? এবার প্রথম পাঁচটা তোমরা আমাকে করে দিবা। এখন পাঁচটা ওই শীটের মধ্যেই লিখবা, শীটের মধ্যে উত্তরগুলো লিখবা, যেটা ইচ্ছে ওটা দিলে। হ্যাঁ, শীটে কেউ কথা বলবে না, আমি হ্যাঁ করো করো করো। জাস্ট ওয়ার্ডটা লিখে দিবা আর কি। এই যে ব্রাশটা ওইখানে কিছু যুক্ত হবে কিনা ওটা লিখে দিবা। রেডি? জাস্ট ওয়ার্ডটা লিখে দাও, পাশে তোমাকে ভার্বটা দেওয়া আছে। হ্যাঁ, শেষ হলো বসে থাকো, অসুবিধা নেই, সবার শেষ হোক। ঠিক আছে, এই পাঁচটা শেষ হলে বলবা। কিসে পারফেক্ট?
Oh, fine. Okay. শেষ প্রথম পাঁচটা আচ্ছা ফার্স্ট ওয়ান আমরা বলছি প্রথমটা লিখো বলো তো অনিতা কয়জন ব্রাশ হবে না ব্রাশেস ইয়েস লিখো ভেরি গুড ব্রাশেস অ্যালেক্স টিচ না টিচেস টিচেস ইয়েস যুক্ত করো কেন অ্যালেক্স কয়জন আচ্ছা টিচ শব্দটার শেষে কি আছে সিএইচ তাহলে কি যুক্ত হবে ইয়েস টিচেস ভেরি গুড আচ্ছা এবার বলো আ মেকানিক ফিক্সেস শেষে এক্স আছে না তাহলে কি যুক্ত হবে ইয়েস ফিক্সেস ব্রিলিয়ান্ট তারপরটা হচ্ছে সোনিয়া পারবা ড্রিঙ্কস এস না ইয়েস এস ইয়েস হবে না কারণ শেষে কে আছে দেখো ওই চারটার মধ্যে কোনোটা নাই তাহলে লিখো এস যুক্ত হবে ড্রিঙ্কস জন কি অফেন ওয়াচেস ওয়াচ থেকে কি হবে ওয়াচেস নাও ক্যারি অন 6 থেকে 15 পর্যন্ত এখন 6 থেকে 15 তাড়াতাড়ি কুইক ছয় থেকে 15 আস্তে আস্তে না সেলডম হচ্ছে মানে হয় না এরকম খুব কম অর্থে ওটাকে সেলডম বলে সেলডম কোনো মানুষের নাম না সেলডম হচ্ছে মানে খুব কম হয় যেটা ওটাকে বলে সেলডম SELDOM সেলডম হ্যাঁ ওকে রাখো ভেরি গুড ওয়েল ডান হ্যাঁ রেখে দাও আমরা করাবো পনেরো পর্যন্ত 15 ফিনিশ আস্তে আস্তে অসুবিধা নেই যারা একটু স্লো আস্তে আস্তে করো শেখার চেষ্টা করো ট্রাই করো বুঝার হ্যাঁ ওয়াই কত নম্বরে 10 নম্বর হচ্ছে when WHEN ইয়ন মানে হাই তোলা হাই এটাকে হাই তোলা বলে ইয়ন পাচ্ছ না দেখছো হ্যাঁ পাচ্ছ আচ্ছা হ্যাঁ বসে থাকো হ্যাঁ আচ্ছা রেডি স্টার্ট তাহলে 6 নাম্বার থেকে আমরা মিলাবো এখন 6 নাম্বার সবাই আসছো 6 নাম্বার লিখো আমি বলে যাচ্ছি পিটার অলওয়েজ কিসেস কিসের সাথে ইএস ডাবল এস আমরা বলছিলাম ডাবল এস বলে নেই তোমরা আইডিয়া করে নিছো ইএস হবে রাইট লিখো কিসেস ইএস আচ্ছা এবার টিনা ইউজুয়ালি ওয়্যারস একটা এস যুক্ত হবে শুধু কেমন এই দেখো ভার্বটা দেখো ওয়্যার মানে হচ্ছে পরিধান করা ওয়্যার মানে হচ্ছে পরিধান করা মানে হচ্ছে পরা আর কি কোনো কিছু যেমন শার্ট ওয়্যার করা তাহলে ওয়্যারের সাথে কি যুক্ত হবে এস না ইয়েস এস লিখো এস যুক্ত হবে তারপরেটা কত 7 নম্বর না এরিক সেলডম ওয়াশ না ওয়াশেস শেষে কি আছে এসএইচ তাহলে কি যুক্ত হবে ইয়েস লিখো ওয়াশেস মিলেছে দেখো কয়েকটা না মিললেও সমস্যা নেই ডোন্ট লুজ হার্ট ওকে দেখো চেষ্টা করে দিতে হবে ওয়াশেস তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে জেসিকা ওয়াকস এবার এস দিছো না ইয়েস কারণ কে আছে শেষে দেখো ওয়াক বানানে কি আছে কে তাহলে ও নাই ডাবল এস নাই এসএইচ নাই সিএইচ নাই সুতরাং এস লিখতে হবে
walks বলো কি হবে walks yeah very good আচ্ছা when Dawn gets up in the morning he stretches And yawn. এই দেখো stretches S T R E T C H right Yes. বলো তো এখানে তুমি অনেকেই আছো most of you do not know the meaning of the word stretch কিন্তু তুমি হ্যাঁ স্ট্রেচ করা আমরা দেখো ঘুম থেকে উঠে স্ট্রেচ করি yawn করি হ্যাঁ আচ্ছা এবার বলো তো স্ট্রেচ শেষে কি আছে এখানে CH বলো তো CH এর সাথে কি যুক্ত হবে দেখো স্ট্রেচেস এন্ড yawn এবার বলো তো yawn শব্দটার শেষে কি কি আছে বলো তো n আছে তাহলে CH আছে না তাহলে কি যুক্ত হবে S yawn এর সাথে হবে yawns S যুক্ত হবে আর আর স্ট্রেচেস সাথে কি হবে স্ট্রেচেস ES যুক্ত হবে দেখো ভেরি গুড কত নম্বর গেল আচ্ছা এবার বলো বরিস বরিস কয়জন একজন বলো প্লে হবে না প্লেস হবে কি যুক্ত লিখো আচ্ছা পে পে লিখো PAYS পেজ বলো কি পেজ আচ্ছা মিলছে কারো ওকে তারপরে দেখো নেক্সট কোন কি বলছে বরিস পেজ তারপর হচ্ছে আওয়ার বেবি আচ্ছা এবার আমরা একটা নতুন হবে বরিস অলওয়েজ পেজ বরিস অলওয়েজ পেজ খাচ্ছে কি খাচ্ছে আচ্ছা খিদে লাগছে একটু পরে খাবে আচ্ছা শুনো অলওয়েজ পেজ ভালো করে শুনবা লিখো এবার আরেকটা নিয়ম পাশে লিখো খাতায় লিখো ভার্বে শেষে প্রথমটা লিখো ফার্স্ট ওয়ান লিখো রেডি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো খাবার রেখে দাও আগে এটা লিখো ওই যে ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার সময় তখন খাওয়া শুরু করবা ওই লম্বা বক্সটা পানি দেওয়ার জন্য খাবারের প্রয়োজন আচ্ছা তুমি এটা লিখছো কিনা দেখো ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে এস যুক্ত হয় ভার্বের পূর্বে ওয়াই থাকলে লিখছো লিখে ফেলছো লিখছো পার্বণ লিখছো আচ্ছা কি লিখছো বলো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভেরি গুড ওয়াই এর পূর্বে কি থাকতে হবে ভাওয়েল ওয়াই এর পূর্বে আমার কথা ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে সাথে কি যুক্ত হয় এস যেমন দেখো হি লিখো হি প্লেস বুঝে করো হি প্লেস দেখছো হি প্লেস বলো তো এখানে সাবজেক্ট কোনটা আগে আগে যারা একটু কম বুঝো এদিকে তাকাও বলো সাবজেক্ট কোনটা হি হি থাকলে ভার্বের সাথে কি হয় এস বা ইএস এখন এখানে আমরা ভার্বের শেষে কি পেলাম বলো তো ওয়াই ওয়াই এর পূর্বে কি আছে এ এটাকে কি বলে ভাওয়েল বলো কি বলে ভাওয়েল ভাওয়েল কি কি এ ও ইউ তাহলে এই শব্দটাতে ওয়াই এর পূর্বে কি আছে ভাওয়েল আছে না ভাওয়েল থাকলে শুধু এস যুক্ত হবে বলো ভাওয়েল থাকলে শুধু এস যুক্ত হবে আচ্ছা এখন তুমি আমাকে বলো তো আমি কয়েকটা ওয়ার্ড লিখি তুমি বলো তো দেখি যেমন এটাতে শেষে কি আছে ওয়াই আর সামনে কি আছে আছে সবাই সবাই ভাওয়েল আছে সবাই বুঝছো এটা আচ্ছা ভেরি গুড এবার দেখি বলো তো আমরা আরেকটা ওয়ার্ড লিখতেছি একটু পিকুলিয়ার ভাবে লিখতেছি দেখি তুমি বুঝো কিনা ওয়ার্ড ক্যারি বলো কি ক্যারি বলো প্রথমটা কি সি তারপর এ তারপর 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 ওয়াই শেষে কি আছে ওয়াই এর পূর্বে ভাওয়েল কি আমার মাথা আর কি ভাওয়েল হতে পারে আর ভাওয়েল হতে পারে তাহলে ওয়াই এর পূর্বে এবার লিখো ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে
এটা মুছে দিচ্ছি। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই উঠে গিয়ে আইএস বসে। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই উঠে গিয়ে আইএস বসে। কোথায় আই হয়? হ্যাঁ, ক্যারি সি এ ডাবল আর ওয়াই না হবে না, তাহলে আই ক্যারি হবে, হি ক্যারিজ হবে। আচ্ছা রেডি, দেখে বলছো সবাই? ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, মানে ভাওয়েল ছাড়া বাকিগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট। তাহলে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াই উঠে গিয়ে কি হবে? আইএস। ওয়াই উঠে গিয়ে কি হবে? আই। বলো তো তাহলে হি ক্যারিজ হবে না? হি ক্যারিজ, বলো ওয়াই উঠে গিয়ে কি হবে? আইএস। হি ক্যারিজ অ্যান আমব্রেলা, বলো কি? হি ক্যারিজ অ্যান আমব্রেলা। আচ্ছা এখন দেখি কত নম্বরে ছিলাম আমরা, বলো তো? 11 না 11 পর্যন্ত করেছিলাম। 12 নম্বর লিখো তো, 12 নম্বর পারো কিনা দেখো। আওয়ার বেবি ক্রাইজ। এবার ক্রাইজ বানান ভুল লিখো, বানান ভুল, সি আর আই এস লিখো, সি আর আই এস, ক্রাইজ। আওয়ার বেবি ক্রাইজ, লিখে ফেলছো? ওকে, আজকে আর সময় নেই, তাহলে আগামী দিন আমরা এখান থেকে বাকিগুলো করে আনবে সবাই। আগামী দিন বন্ধ থাকবে।